খুবই খুশির সাথে আজকে আমাদের মির্জাকাঠালের রাজাপুর থেকে, বিশেষ করে মাতার বাড়ি থেকে এবং গনপুর থেকে, এডিসি মির্জাকাঠালের রাজাপুর কনস্টিটুয়েন্সি থেকে আমাদের দলে আমরা আজকে বরণ করে নিব। প্রায় আমাদের সাথে আজকে 72 জন লিডার, আরও আছেন, রাস্তার মধ্যে আছেন কিছু লিডার, 72 জন লিডার আজকে আমাদের সাথে যোগদান করবেন। এরা সবাই কেউ মণ্ডলের সদস্য, কেউ বুথ সভাপতি, কেউ এক্স বুথ সভাপতি এবং কেউ পৃষ্ঠা প্রমুখ। সুতরাং গ্রাসরুট, ম্যাক্সিমাম গ্রাসরুট লিডার যারা জনগণকে গ্রামে নিয়ে চলেন। এবং এর মধ্যে বিশিষ্টজন হলো আমাদের মির্জাকাঠালের রাজাপুর এলাকার প্রাক্তন এক্সিকিউটিভ মেম্বার তথা এডিসির ইএম আমাদের মাননীয় অনন্ত মুরাসি মহোদয়ের সুপুত্র, এবং 2017 থেকে যে বিজেপির হয়ে লড়াই করছেন এই গনপুর এলাকাতে আমাদের রাজেশ মুরাসিং ভাই, উনি বিজেপির জনজাতি মোর্চার সেক্রেটারি হয়েও মণ্ডলে কাজ করছেন। এবং আজকে আমাদের সাথে এখানে উনি উপস্থিত ওনাদের কর্মী এবং লিডারদের নিয়ে। এবং এরই সাথে নিরঞ্জন মুরাসি মণ্ডল কমিটির সদস্য, নিরঞ্জন মুরাসি মহোদয় মণ্ডল কমিটির সদস্য মহোদয় এবং অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন ওনাদেরকে আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমার স্পোক্সপারসনকে ওনাদেরকে উত্তরীয় পরিয়ে এবং ফ্ল্যাগ দিয়ে আজকে বরণ করে নেওয়ার জন্য। যেটা সরাসরি অভিযোগ করছে যে মথার কর্মীরা নাকি বিজেপি কর্মীদের মণ্ডল অফিসে আক্রান্ত করেছে, হ্যাঁ, তাদেরকে হাসপাতালেও পাঠানো হয়েছে, কি বলবেন এই বিষয়ে? কয়টাই আমরা তো দিনের বেলায় আমি নিজে আমার নিজস্ব পার্টি অফিস আছে ওইখানে ত্রিপুরা মথার, আমি বিকাল 5টা অবধি ওইখানে থেকে এসেছি। ওইখানে এরকম কোনো ঘটনা এবং অঘটনের কোনো, যদিও এই ঘটনা রাতের দিকে, কয়টায় রাত ধরুন 10টা 10:30 বা রাত্র 10:30টায় ঘটনা। রাত্র 10:30টায় কে থাকে বাজারে? কেন থাকবে বাজারে? আমরা তো জানি না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা রাত 10টা অবধি বাজারে এইভাবে ইনটক্সিকেশন অবস্থায় থাকা আমরা বিশ্বাস করতে পারি না। সুতরাং গতকালকের ঘটনায় আমাদের স্পোকপারসন বলেছে গতকালকের যে ঘটনা, যে ভায়োলেশন হয়েছে, ওইটা টোটালি আমরা নিন্দা জানাই। এবং সারা ত্রিপুরাবাসী সকলকে, যারা আমাদের গোবাগড়ার ওয়ারিয়ার্স, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে ভায়োলেন্সে কোনোদিন বিশ্বাস না করে, কারণ আমাদের গোবাগড়া কোনোদিন চায় না যে ভায়োলেন্স করুক। সুতরাং গতকালকের ঘটনায় আমরা নিন্দা জানাই এবং পুলিশের মতো কাজ করুক। রাজ্যে মুখ্যমন্ত্রী আছে এবং উনি ভালোভাবে দেখছেন নয় কীভাবে হচ্ছে, করুক। কিন্তু ওইখানে যে আমাদের ত্রিপুরা মথা লিডাররা নাম দিয়ে যদি আমাদেরকে টর্চার করতে চায়, তাহলে আমরা সহ্য করবো না। কারণ গতকালকের ঘটনায় টোটালি আমাদের ত্রিপুরা মথা পার্টির কোনো লিডার্স ওইখানে ইনভলভ নাই। কিন্তু আমি জানতে পেরেছি যে ওইখানে নাকি এফআইআর করা হয়েছে আমাদের ত্রিপুরা মথা লিডারের নামের বিরুদ্ধে। সুতরাং এটাই মানে অশুভনীয় লক্ষণ যে আমরা ওইখানে ইনভলভ না থেকে আমাদেরকে এখানে চাপিয়ে আমাদের নাম দেওয়া হচ্ছে। কিন্তু এইগুলি তো আমরা তো দেখছি না, কিন্তু ভগবানের সিসিটিভি ক্যামেরায় কেউ বাদ যাবে না। সুতরাং আমরা টোটালি ভায়োলেন্সটাকে আমরা বিশ্বাস করি। স্যার, গত আবার করতে যাই, এক্স ক্যান্ডিডেট বিনোদ বলেছে আপনি নাকি 5টা ছাগল খাইয়ে ওদেরকে এই কাজ করিয়েছেন। না, বিনোদ দেব না, আমার ভাই বিনোদ আমাকেও ফোন করেছে, দাদা এরকম হয়েছে যে এই ঘটনা। আমি ওকে জিজ্ঞেস করছি কয়টায়, উনি বলেছে 9:30 10টা। আপনি নাকি সারাদিন ছিলেন ওখানে? আমি সারাদিন ছিলাম। আমাদের কর্মীদেরকে আমি বলেছি এখানে বিকাল 5টার পরে যাতে কেউ পার্টি অফিসে এবং বাজারে না থাকে। সেই কথা মতেই আমাদের লিডার্সরা সবাই বাড়িতে চলে গেছে। এবং তারপরেও রাত 9টা 10টা অবধি যদি বাজারে চিল্লাইয়া যদি মদ খাইয়া ওইভাবে ঘটনা করে, সেই ঘটনায় যদি আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়, এটা আমি মনে করবো খুবই দুর্ভাগ্য। আর বিনোদ তো আমার ছোট ভাইয়ের মতো এবং আমি ওনাকে ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। আমি কোনোদিন কাউকে, আমাদের কর্মীদেরকে জীবনেও বলছি না এবং ভবিষ্যতেও বলবো না যে এভাবে ভায়োলেন্স করো। এবং বিনোদ যে এলিগেশনটা আমার উপরে এনেছেন, আমি মনে করি বিনোদ এরকম বলবে না।
কারণ আমি কেন ওখানে ছাগল অথবা পাঁঠার মাংস খাইয়ে এভাবে ভায়োলেন্স করাবো? মানে কালকে আমি আমাদের ক্যামেরার সামনে বলেছেন স্যার। যদি বলে থাকে তাহলে আমি মনে করবো, আমি বিজেপিকে জিজ্ঞেস করবো যে এইভাবে না বলাটাই ঠিক হবে, কারণ আমরা এইভাবে মানুষকে ভায়োলেন্স করে কোনোদিন টাকা খরচ করবো না। বিভিন্ন জনজাতি লিডার্সরা বলুন, বিজেপি দলের তরফ থেকে, বা ধরুন আপনারাও বলছেন যে এডিসি নির্বাচনে আপনারা 28-28, এখন কি আপনারা একাই লড়াই করবেন নাকি বিজেপির সাথে একসাথেই লড়াইটা করবেন? যদি একটু পরিষ্কার করে বলেন। দেখুন, আমাদের মহারাজ নেক্সট ইলেকশনের জন্য চিন্তা করে না, উনি চিন্তা করেন নেক্সট জেনারেশনের জন্য। সুতরাং শুধু ইলেকশনের কথা চিন্তা করলেই হবে। আমাদের মহারাজ প্রথম থেকে বলে আসছেন, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট ইলেকশন, উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন। So election is not important. The important is our right, our land, our community, our script. That are the most important than election. আর ইলেকশন কি হবে এটা পরে দেখা যাবে। শুধু ইলেকশনের জন্যই আমরা ক্যাম্পেইন করছি অথবা শুধু ইলেকশনের জন্য আমরা রাজনীতি করছি, এটা ঠিক না। আমরা রাজনীতিতে এসেছি শুধু আমাদের সুরক্ষা করার জন্য, যাতে আমাদের ভারতবর্ষে থেকে, আমাদের ভারতের সংবিধানের থেকে এই ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখা, এটাও আমাদের একটা চিন্তাধারা। এই চিন্তাধারার সাথে সাথে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা, সেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না। বিভিন্ন অধিকার বলতে গেলে প্রচুর সময় লাগবে। আপনারা কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করছেন, শুধু ছোট ছোট বিষয়ই আমাদেরকে দেওয়া হচ্ছে না। 2018 ইলেকশনের ম্যানিফেস্টোতে কী ছিল, 2023-এর ইলেকশন ম্যানিফেস্টোতে কী ছিল, কতটুকু পূরণ হয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষই জানে যে কতটুকু পূরণ হয়েছে এবং কতটুকু কাজ হয়েছে। সুতরাং নেক্সট ইলেকশনে 28-28 এটা আমরা ভেবে কাজ করি না, আমরা কাজ করি আমাদের নেক্সট জেনারেশন, যারা এখন ছোট ছেলে মেয়েরা আছেন, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনে আরও লড়াই করব, যাতে আমাদের ল্যান্ড হোক, আমাদের স্ক্রিপ্ট হোক, আমাদের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হোক, ওই দিকে চিন্তাধারা করে আমাদের মহারাজ কাজ করে চলছে। সুতরাং ইলেকশনের বিষয়ে আমাদের মাথা ঘামানোর বিষয় নেই, আমাদের মাথা ঘামাচ্ছে আমাদের রাইট কবে দেওয়া হবে। হয়েও এইটা মানে রাজ্যবাসীর কাছে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যে ঝগড়া ঝামেলা, আপনারা বলছেন যে ভায়োলেন্সের পক্ষে নয়, কিন্তু বারংবার এই জিনিসগুলো রিপিট হচ্ছে। সাধারণ মানুষ এগুলো আপনাদেরকে মানে হাসাহাসি করছে। ভায়োলেন্স আমরা ত্রিপুরা মথায় কোনোদিন, এটা প্রথমেই বলেছি, এখনো বলছি, ভায়োলেন্স আমরা বিশ্বাস করি না। কিন্তু আমরা ভায়োলেন্স দেখেছি আগরতলায় প্রতাপগড়ে 2-3 দিন আগে, কার পার্টি অফিস ভেঙেছে, নিজেরার মধ্যে ঝগড়াঝাটি, গুলাগুলি, বিশাল করে গুলিকাণ্ড, এগুলি তো আমরা দেখেছি। কিন্তু আমাদের এডিসি এরিয়াতে আমরা এরকম হতে দেব না, যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকি আমরা এরকম হতে দেব না। কিন্তু আনফর্চুনেটলি গতকালকে যে হেজামারা ঘটনা, এটা আমরা মেনে নিতে পারছি না, যেটা আমরা ওরা এলিগেশন দিয়েছে। আর রোমান স্ক্রিপ্টের ব্যাপার, রোমান স্ক্রিপ্ট আমরা যখন থেকেই আমরা পড়াশোনা করে আসছি, আজ অবধি আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে আন্দোলন করে আসছি যে আমরা রোমান স্ক্রিপ্ট লাগবই, কারণ রোমান স্ক্রিপ্ট ছাড়া আমাদের ছেলে মেয়েরা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি পরীক্ষা দিতে যায় তাহলে অনেক প্রবলেম হয়, যেটা আমরা বিগত দিনগুলিতে দেখেছি। আমার বিভিন্ন আমার কলেজ লাইফেও আমার প্রচুর বাঙালি বন্ধু আছেন, যারা চক্রবর্তী পাল, তারা আছেন, হলি ক্রস স্কুলে পড়ে, তারা নিজেরা বাংলা দৈনিক সংবাদ পত্রিকা পড়তে পারে। কেন? কারণ ছোটবেলা থেকে ওরা রোমান স্ক্রিপ্টে পড়েছে। আর যিনি মুখ্যমন্ত্রী, উনি ভদ্রলোক, উনি নিজে ডক্টর, প্রফেসর, উনি যেভাবে ডক্টর পড়ে এসছে, উনার নাম গেটে লেখা আছে, ওইটাও রোমান স্ক্রিপ্ট। উনি যে প্রেসক্রিপশন লিখছে, যারা পেশেন্ট ওনার কাছে আছে, উনি কি ভাষায় কোন স্ক্রিপ্ট ব্যবহার করেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন স্ক্রিপ্ট ব্যবহার করেন? নিশ্চয় রোমান স্ক্রিপ্ট। তার মানে এই না যে আমরা দেবনাগরী অথবা বাংলাকে আমরা ঘৃণা করি, এই না, কিন্তু এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার।
আমি নিজে বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, ঠিক আছে, আমি বাংলা বুঝি, বাংলা পারি, কিন্তু আমরা যে আমাদের যে এখন যে জেনারেশন, এখন সকল লিডার্স হোক, নন লিডার্স হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিসিএস অফিসার, সকল মানে যারা আমরা সবাই যার যার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে বেশি প্রেফার করি, কারণ ইংরাজি ছাড়া কোনো উপায় নাই, আমরা সবাই জানি। কম্পিউটার কো, এখন মোবাইলের যুগ কো, সব কিছু রোমান স্ক্রিপ্টেই হচ্ছে। সুতরাং আমাদেরকে যদি এইটুকুও যদি হেল্প না করতে পারেন, তাহলে আমরা তো মানে কি বলবো, খুবই দুর্ভাগ্য এখানেও আমি মনে করব। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবারই বলছেন, ভাষণেও সেদিন বললেন যে আপনাদের যদি রোমান স্ক্রিপ্ট যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন উনি, তাতে কোনো সমস্যা নেই, সেটা আলোচনার মাধ্যমেই হয়ে যায়। আমি দেখেছি বিভিন্ন বড় বড় লিডার্স যারা 20 বছর মুখ্যমন্ত্রী করে গেছেন, আমাদের মাননীয় মানিক সরকার, উনিও তো গতকালকে না পরশুদিন আমি ওনার একটা বাইক দেখেছি, ওনারাও সাপোর্ট করছেন। ওনারা যখন সরকারে ছিল তখন রোমান স্ক্রিপ্ট অথবা বাংলা অপশন ছিল, কিন্তু এখন যদি অপশন না রেখে আমাদেরকে ইন্টেনশনালি যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেদিকটাও আমাদের চিন্তা করতে হবে। Kan kami aja nang Lagi sungguh-sungguh maintain